আপনি ব্যাগটা রেখে নিতে পারেন যদি ছবিতে থাকতে চান। তুমি শুধু সেন্টার সাবজেক্ট ফোকাস করো, ওনাদের ফ্রেমে রাখবে। আচ্ছা তাহলে আমি একটু দেখাবো। এটা রাখো, ওটা রাখো, ওটা রাখবো। পা লাগবে না, পা লাগবে না, হাত থেকে আলো, হাত থেকে বল একটু বলো। এই এই সাইডে কি হলো আমার সামনে সামনে আসা যাবেন, এক্সকিউজ মি। শুভ অপরাধ সেই কাঙ্ক্ষিত লালিত স্বপ্নে আরো একটি আলোচনা শুভ উদ্বোধনের কাছে অপেক্ষা করা এখন ভাবে সে তার আমাদের সম্মানিত এইমাত্র এখানে কাঙ্ক্ষিত সীতাকার নিকটে স্মরণের যে উদ্ভাবন সেটি কিন্তু সম্মানিত অতিথিবৃন্দ তার প্রত্যেকে রয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের শুভ উদ্বোধন হচ্ছে। স্যারকে ফুলের শুভেচ্ছা দিয়ে আপনারা বরণ করে নেন। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় অভিনেতা আজম খান আছেন আমাদের সাথে। স্যারকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছে তাঁতবাড়ি ফ্যাশন হাউস থেকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আজকে যে ওয়ারি আউটলেট, সেই ওয়ারি আউটলেটের কিন্তু ওপেনিং হয়ে গেল। এটা হচ্ছে পুরান ঢাকা ওয়ারি। আমরা এখন চলে যাবো আবার, আমরা পাশ থেকে দিয়ে দিব। আপু রাখবো রাখবো। এখানে আরো অনেকেই আছেন যারা জড়িত অবশ্যই এটা একটা স্মৃতিকে আরো ধরে থাকবে আগামীতে উত্তরোত্তর। আমি একটু দেখাই, আমাদের আউটলেটটায় চলে যাব। এরপর আবার আমরা হচ্ছে আউটলেটটা এখন খালি পেয়েছি, তো একটু আউটলেটটা দেখিয়ে দিই। আর আমি কি সুন্দর একটা শাড়ি পরে আছি, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এত সুন্দর একটা শাড়ি পরে আছি এবং তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের সাথে যখন আমার যোগাযোগ হলো যে একটা গ্র্যান্ড ওপেনিং এর জন্য ওরা আমাকে অ্যাজ এ স্পেশাল গেস্ট ইনভাইট করেছে, তো আমি যখন ওদের পেজে গেলাম দেখলাম যে এত সুন্দর সুন্দর শাড়ি। তো আমার তো খুবই ভালো লেগেছে। এই শাড়িটা আমি নিজে চয়েস করে নিয়েছি আজকে পরবার জন্য, যেহেতু দুপুরের সময় আমাদের ওপেনিংটা ছিল। বাট আপনারা জানেন যে আজকে বিভিন্ন জায়গায় রোড ব্লক রয়েছে, তো আমাদের একটু দেরি হয়ে গেল, 5টা বেজে গেছে, কারণ অনেক গেস্টরা টাইমলি আসতে পারেনি। আমি যদিও টাইমলি এসেছি আলহামদুলিল্লাহ, আমি বিকল্প রাস্তা ব্যবহার করে এসেছি। আমি আসলে যখন বের হয়ে যেতে, আমি উত্তরা থেকে এসেছি পুরান ঢাকা, আমি খুবই নার্ভাস ছিলাম যে আমি আসলে পৌঁছাতে পারবো কিনা। তো যে আমার গাড়ি চালায় তাকে আমি বলছিলাম যে এনি হাও আমাকে ওপেনিং এ পৌঁছাতে হবে, তুমি এখন কোথা দিয়ে যাওয়া দেখো। তো আমরা বিকল্প রাস্তা ব্যবহার করে আজকে চলে এসেছি। আমি অন টাইম আরো আধা ঘন্টা আগে চলে এসেছি। তো আমাদের সব গেস্টরা আসার পর আমরা এখন ওপেনিংটা স্টার্ট করলাম। সো এটা একটু দেখাই, আমি এজেলের জন্য এতগুলো ড্রেস পছন্দ করে ফেলেছি যে কোনটা ছেড়ে কোনটা নিব। মানে বাচ্চাদের জন্য এত কালেকশন এখানে। আর ওদের অলরেডি কিন্তু দুটো আউটলেট আছে, বরিশাল এবং নরসিংদী, তাই না ভাইয়া? বরিশাল এবং নরসিংদী। তো ইনশাল্লাহ নেক্সট আরো অনেকগুলো আউটলেট হবে। তো ওনারা বলেছেন যে আপু এখন থেকে আপনি ওদের ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন, এরপর আমরা একসাথে ট্রাভেল করব। আসলে এতদিন কন্ট্যাক্ট করতে পারছিল না ওনারা, তো আজকে ফাইনালি আমাদের কাজটা সম্পূর্ণ হলো। তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন। তো এখানে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের না, মানে শাড়ি আছে। আমরা একটু ওই সেকশনটাই যাই, চলো। শাড়ির সেকশনটা অনেক সুন্দর। শাড়ি সেকশনে আমি যাচ্ছি, এখানে কিন্তু অনেক অনেক জামদানি শাড়ির কালেকশন আছে। আচ্ছা, আপনারা একটা ভিডিও বাইটে আমি পোস্ট করেছিলাম, ওখান থেকে দেখেছেন যে আমাদের কিন্তু আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে শুভ উদ্বোধন উপলক্ষে। তো শুভ উদ্বোধন উপলক্ষে আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে। জামদানি শাড়ির উপর দেখেন 15% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, ঠিক আছে? ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট খুবই ইজি লোকেশন। তো ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে যারা যারা আছেন পুরান ঢাকায়, এখানে চলে আসবেন। এই রোডটা কিন্তু খুবই জমজমাট, খাবারের জন্য হোক বা শপিং এর জন্য হোক, এই রোডটা খুবই জমজমাট। আর আমি আজকে সকালে লাইভে আরো একটা শাড়ি পরেছিলাম, আপনারা দেখেছেন। আচ্ছা, সার্ভিস ধরো আমাদের
আমাদের আরেকজন স্পেশাল গেস্ট, উনিও চলে এসেছেন। স্যার মনে হয় মেন সেকশনে গেলে আরো ভালো হতো না, মেন সেকশনে স্যারকে নিয়ে যাই, চলেন। হ্যাঁ, আমরা এখন মেন সেকশনের দিকে চলে যাচ্ছি। এটা অলমোস্ট আমাদের দেখানো হয়ে গেছে, চলো। হ্যাঁ, এ পাশ দিয়ে আমরা চলে যাব। এখানে অনেক আইটেম আছে, আইটেম আছে, বাচ্চাদের বিভিন্ন বয়সীদের। আমরা একটা রেস্টুরেন্ট কিন্তু ওদের আছে এখানে। হ্যাঁ, তারপরে কেনাকাটার পাশাপাশি একটু সাইড দিতে হবে। তারপরে কি পাওয়া যায়? খাওয়া